তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। এর আগে আমি আপনাদেরকে সেলফিনের বিষয়ে কিছু কথা বলে দেই। সেলফিন হচ্ছে মূলত ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। আপনারা সকলে বিকাশ নগদকে চেনেন। এই বিকাশ নগদ এগুলোর মতোই সেলফিন। আপনারা চাইলে এটাকে আপনারা বিকাশ নগদের মতোই ব্যবহার করতে পারবেন। মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল, তারপরে সেন্ড মানি সব কিছুই এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের নিজস্ব একটি মোবাইল ব্যাংকিং সেবা। তো আপনারা চাইলে এটাকে আপনারা বিকাশ নগদের মতোই ব্যবহার করতে পারবেন। তো এটার মধ্যে কিছু বেনিফিটও আছে, এটাতে চার্জও খুবই কম। আপনারা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা হচ্ছে এটার মাধ্যমে ফ্রিতে কিন্তু টাকা লেনদেন করতে পারবেন, এরপরে ক্যাশ আউট করতে পারবেন। তো এটার বিষয়ে যদি আপনারা ভালোভাবে জানতে চান তাহলে আপনারা ইসলামী ব্যাংকের সাথে কথা বলবেন বা ইসলামী ব্যাংকের হেল্পলাইনে কথা বলবেন, তাহলেই আপনারা কিন্তু এটার বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে সবার প্রথমে সেলফিন যে অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন, এরপরে আপনারা এখানে চার্জ দেবেন সেলফিন লিখে। এই দেখেন সেলফিন লিখে চার্জ দেওয়ার পর আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলের মধ্যে। ইনস্টল করার পর আপনারা এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখন আমাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা এখানে যে রেজিস্টার লেখা আছে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করার পর এখানে দুইটি অপশন আছে, আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন নাকি বাইরের দেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন, এই দুইটি থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকেই খুলতেছি তাই আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো এখানে আপনি যে কোনো একটার মাধ্যমে খুলতে পারবেন। আপনার যদি ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটার মাধ্যমেও কিন্তু এখানে লিঙ্ক করে আপনি এই অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন, বা আপনি চাইলে এনআইডি কার্ডটি দিয়েও আপনি খুলতে পারবেন। তো আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে খুলবো তাই আমরা এখানে ন্যাশনাল আইডি এই অপশনটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটি দিতে বলবে। তো আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো মনে রাখবেন এখানে আপনি যে ফোন নাম্বারটি দিবেন এটির মধ্যেই আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে। তো আমি এখানে আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে ওপরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অপারেটর রয়েছে। তো আপনার সিমটি কি অপারেটরের আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার সিমটি যেহেতু এয়ারটেল সিম তাই আমি এখান থেকে এয়ারটেল সিলেক্ট করে দিব। এরপরে আপনাকে এই নিচের ঘরটিতে আপনাকে একটি পিন সেট করে দিতে হবে, অর্থাৎ আপনাকে এই সেলফিন অ্যাকাউন্টের জন্য এখানে একটি পিন সেট করতে হবে। তো আপনি একটি পিন নাম্বার দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতো। তো আমি এখানে আমার একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি কিন্তু 6 সংখ্যার হতে হবে। দেখেন এখানে লেখা আছে 6 ডিজিটের আপনার পিন নাম্বারটি হতে হবে। সবকিছু পূরণ হয়ে যাওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার এই নাম্বারটিতে একটি কোড যাবে, আপনি এই কোডটিকে এখানে বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে এখানে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের ছবি চাইবে, অর্থাৎ আপনার ভোটার এনআইডি কার্ডটি আপনি এখানে ছবি দিয়ে দিবেন। প্রথমে হচ্ছে আপনার ভোটার এনআইডি কার্ডের সামনের পেজ, এরপরে হচ্ছে আপনার ভোটার এনআইডি কার্ডের পিছনের পেজের ছবি দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটি অপশন আসবে। এখান থেকে আপনি ক্যামেরা দিয়ে ডাইরেক্ট ছবি তুলতে পারবেন, আবার গ্যালারি থেকেও আপনি একটি ছবি দিয়ে দিলেও চলবে। তো এখন আমি ডাইরেক্ট একটি ছবি তুলবো আমার ক্যামেরার মাধ্যমে। তো আমি এখানে ক্যামেরাতে ক্লিক করে দিব। এরপরে এখানে একটি পারমিশন চাইবে, আমরা পারমিশনটি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আপনার ক্যামেরাটি কিন্তু অন হয়ে যাবে। এবার আপনি আপনার ভোটার এনআইডি কার্ডের একটি ছবি তুলে দিবেন সামনের ফেজের। তো আমি এখানে আমার এনআইডি কার্ডের সামনের ফেজের ছবিটি তুলে দিচ্ছি। তো এরপরে আমি এখানে কর্নারে যে টিক চিহ্নটি আছে এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি এখানে চলে এসেছে। তো এরপর আমি ন্যাশনাল এনআইডি কার্ডের ব্যাক পার্টটির ছবি তুলবো। এখানে দেখেন এই অপশনটাতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা আবারও ক্যামেরাটি সিলেক্ট করব। তো আমি ব্যাক পার্টের ছবিটিও তুলে নিলাম এবং আমি এটাকে এটার সাইজ মতো এখানে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর আমি এখানে কর্নারে যে টিক চিহ্নটি আছে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুইটি চলে এসেছে। তো আমি এখন এখান থেকে কনফার্ম আপলোড এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা কিন্তু আপলোড হবে। এখানে কিছুটা সময় লাগবে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এরপর আপনি এখানে দেখতে পাবেন যে সেলফিন অ্যাকাউন্টটি আপনার ভোটার এনআইডি কার্ড থেকে সকল তথ্য আপনার সামনে এখানে নিয়ে আসবে একটি ফেজের মধ্যে। তো এখানে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের কাছে বলবে এখানে আপনার চেহারাটাকে ভেরিফাই করার জন্য আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলছেন যদি আপনারই হয়ে থাকে তাহলে আপনার নিজের চেহারাটাকে আপনি ভেরিফাই করবেন এখানে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ওপেন ক্যামেরা। এই ওপেন ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে সামনের ক্যামেরাটি আছে সেটা অন হয়ে যাবে। এরপরে আপনি আপনার চেহারাটাকে দেখাবেন তাহলেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখান থেকে ওপেন ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দিচ্ছি।
তো আপনি যখন ক্যামেরার দিকে তাকাবেন তখন আপনার চোখটাকে একটু নাড়াতে হবে, অর্থাৎ আপনার চোখটাকে 2বার ফেললে আপনার এটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। তো এরপরে এটা যখন কনফার্ম হয়ে যাবে এখান থেকে আপনারা কনফার্ম আপলোড এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আর যদি আপনার ছবিটি খারাপ হয় তাহলে আপনি এখানে রিটেকে ক্লিক করে আবার তুলতে পারবেন। তো আমার এটা যেহেতু ঠিক আছে আমি এখান থেকে কনফার্ম আপলোডে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার কাছে এখানে একটি নাম চাইবে, আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপর আপনার কাছে এখানে একটি ইমেল অ্যাড্রেস চাইবে, তো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে রেফারের মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাকে যিনি রেফার করেছেন বা আপনাকে যিনি বলেছেন যে সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য তার নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন, বা এই ঘরটিতে কিছু না দিলেও চলবে। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের সেলফিন অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে এবং এখানে লেখা আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোলড উইথ সেলফিন। তো এখান থেকে আপনারা জাস্ট এখানে লগ ইন অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনি পিন নাম্বারটি দিয়ে দিবেন, আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পিন নাম্বারটি দিয়েছিলেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনাদেরকে কিন্তু সেলফিন অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে। এরপরে এখানে আপনার এরকম আসতে পারে, এটাকে আমরা কেটে দিচ্ছি। তো এরপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি আমাদের সেলফিন অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। তো সেলফিন মূলত হচ্ছে বিকাশ নগদ ওইগুলোর মতোই, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটি সার্ভিস। আপনারা চাইলে বিকাশ নগদের মতো ব্যবহার করতে পারবেন, একজন আরেকজনকে টাকা পাঠানোর কাজও ব্যবহার করতে পারবেন। আপনারা এখানে কিন্তু সেলফিনের মাধ্যমে খুব কম খরচে এই কাজগুলো করতে পারবেন। বিকাশ নগদে যে খরচগুলো কাটে এখানে কিন্তু আরো কম কাটে। আপনারা এটার বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন ইসলামী ব্যাংকের সাথে কথা বললে, বা সেলফিনের হেল্পলাইন আছে সেখানে কথা বললে আপনারা জানতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি, এভাবে আপনারা কিন্তু একটি সেলফিন অ্যাকাউন্ট খুব সহজেই খুলে ফেলতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।